প্রশ্ন কিছুক্ষণ আগে ভাইও বলেছে যে শাকিব খান কত টাকা দিয়েছে এই ফ্যামিলিকে। কিন্তু আসলে দেওয়া উচিত। সাকিব ভাই ওই যে আমি কিছুদিন একটা ভিডিওর মাধ্যমে দেখছিলাম, সানি রহমান বলছিল যে এই দুইটা বাচ্চার কথা, এই আপনার নিজের দুটো বাচ্চা আছে, সেই একটা বাচ্চার কথা হলেই আপনি একটু ভাইবা তাদের একটু দৃষ্টি আকর্ষণ করেন। বা সাকিব ভাই যদি চায় যে এই ছেলেটার পরিবারে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভালো একটা মোটা অঙ্কের টাকা নিয়ে দেবে, তো অবশ্যই দিতে পারে, এটা কোনো বিষয় না। সেটা সাকিব ভাই কত টাকা দিয়েছে, তার স্টান্টম্যান মারা গিয়েছে ওই সিনেমার তাণ্ডবে, সেটা আসলে আমি জানি না সঠিক। তবে যদি সাকিব ভাই যদি নাও দেয়, সেটা হলে যে তার ব্যাপার। আর সাকিব ভাই যদি চাইলে, সে যদি চায় যে না আমি দেবো, তাইলে সে দিলে কোটি টাকাও দিতে পারে, আবার লাখ টাকাও দিতে পারে, আবার নাও দিতে পারে। কারণ সেটা হলে একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। কারণ দিতে যে দিবে সেই বলতে পারবে সে দিবে কি না দিবে। আর সে যদি নাও দেয়, সেজন্য কোনো শিল্পী গোষ্ঠী বা কোনো সংস্থা বা কোনো সমিতি তার উপরে চাপ প্রয়োগ করতে পারবে না, কারণ এটা সাহায্য একমাত্র তার নিজের ব্যক্তিগত ব্যাপার। তাণ্ডবের স্টারম্যান জন মারা গিয়েছে শুটিং স্পটে, আপনি আর্থিকভাবে হেল্প করলেন, কেমন লাগছে সেই বিষয়টা? অনেক শিল্পীদের দেখতে পাই আমরা অনেকভাবেই মারা যায়, কিন্তু কেউ হেল্প করে না, সেই বিষয়টা কিভাবে দেখলেন? না, কেউ হেল্প করে না, এটা আসলে ভুল কথা। প্রথমত যে হেল্প করছি কেমন লাগে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছে হেল্প করে, সেই হেল্প করবে। আর হেল্প করতে হলে মন মানসিকতা লাগে। তো ওই জায়গা থেকে হেল্প করলে তো অবশ্যই ভালো লাগে, মানুষকে দান করলেও ভালো লাগে, মানুষকে অর্থ সহায়তা দিলেও ভালো লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে হেল্প করার অধিকার, সেই কিন্তু হেল্প করতে পারে। আবার অনেকের টাকা আছে, সে টাকা দিতেও রাজি না। আবার অনেকের টাকা নাই, সে কিন্তু হাওলাত করে হলেও 5,000 টাকা দেয়, পরে আবার কামাই করে তারা দিয়ে দেবে। তো অবশ্যই ভালো লাগছে। কিছুক্ষণ আগে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বলেছে যে এই পর্যন্ত আপনার 4 লাখ টাকা উঠেছে। 4 লাখ টাকা উঠেছে, যে এত বিনোদনের এত আর্টিস্ট থাকতে টাকা ওঠার দরকার ছিল না 10 লাখ থেকে আরো ইউজ টাকা ওঠার দরকার ছিল, কিন্তু এই টাকাটা নামতে 4 লাখ টাকা কেন? না না, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই, যেহেতু একজন দামি ম্যান মারা গেছে, শিল্পী সমিতির 18 সংগঠন যদি 1 লাখ করে টাকা উঠিয়েও দেয়, তাও কিন্তু 18 লাখ টাকা হয়। আর 18 লাখ টাকা এফডিসি থেকে, এই চিত্র জগৎ থেকে ওঠা, এটা বড় কোনো বিষয় না। 4 লাখ টাকা হয়তো উঠছে, আরও হয়তো উঠবে, কিন্তু আসলে এটা খুবই দুঃখজনক যে একজন মানুষ, শিল্পী সমিতির একজন মানুষ, অথবা শিল্পী একজন মারা গেছে, অথবা একজন ফাইটার, একজন ফাইট ডিরেক্টর, একজন স্টান্টম্যান মারা গেছে, যিনি একটা সিনেমায় ভালো একটু গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে। যেমন আমি নায়ক, আমি যেটা দিতে পারি না সেটা সে দেয়, তার মানে দর্শক কিন্তু বুঝে যে আসলে এটা কিন্তু মুন্না খানই দিছে। তো এই জায়গা থেকে 4 লাখ টাকা ওঠা, এটা আসলে খুবই দুঃখজনক। হয়তো এমন হইতে পারে যে বড় বড় যারা আছে শিল্পী সমিতিতে, শিল্পী এফডিসিতে যারা আছে, হয়তো তারা ঈদের ছুটিতে অথবা দেশের বাইরে আছে, আসলে অবশ্যই মানুষকে ডাইকা আইনা, যাদের দেওয়ার ক্ষমতা আছে, আরও হয়তো এটা মোটা অঙ্কের দাঁড়াবে ইনশাল্লাহ কিছুদিন পরে। যতটুকু আমরা দেখেছি যে আপনার সংবাদ সম্মেলনে দেখেছি, আমরা কথা বলেছেন, মিডিয়ার অনেকেই ছিল, তাদের অবস্থায় দেখেছি যে রায়ন রাফি যখন একটা টাকা পয়সা দিয়েছিল, আমরা শুনতে পারিনি এই বিষয়টা, অনেকেই শুনছি ক্যামেরার সামনে বলছে, কিন্তু এরকম স্টারম্যান আছে যে কিছুদিন আগেও একজন মারা গিয়েছে, কিন্তু আমরা নাম বন্ধও শুনি না। একটা আর্টিস্ট মারা গেলে দেখি যে জানাজার আসে, জানাজার করে, কিন্তু স্টারম্যান দেখে একটা জানাজারটা এরকম ভাবে আমরা মিডিয়াতে প্রচার করা যায়, সেই বিষয়টা আপনার কাছে জানলে কি ভালো লাগে? আমি মুন্না খান আসলে কাউকেই ছোট দেখি না। মিডিয়াতে যারা লাইটম্যান, তারাও মানুষ, এবং ওই লাইটম্যানের দ্বারাই কিন্তু আমাকে প্রেজেন্ট করে স্ক্রিনে সুন্দরভাবে। আর লাইট ছাড়া কিন্তু হয় না। সিনেমার শুটিং, নাটকের শুটিং বলো, মিউজিক্যাল ফিল্ম, লাইট ছাড়া কিন্তু হয় না। সব জায়গায় প্রত্যেকটি 18 সংগঠন, 18 সংগঠন মানে কি, একটা 18 সংগঠন দিয়ে কিন্তু একটা সিনেমা হয়। সেই সিনেমাটা আপনি যদি ভালো বানান, তাতেও 18 সংগঠন লাগবে, আর যদি খারাপ বানান, তাতেও কিন্তু 18 সংগঠন লাগবে, যদি সিনেমা বানান, সেন্সরে যদি জমা দেওয়া হয়। তো ওখানে কাউকে ছোট করে দেখার মতো আসলে কিছু নাই। তবে হ্যাঁ, সিনেমার কথা আছে না যে ক্যামেরার সামনে আর পিছে, ক্যামেরার সামনে পিছে বলতে যেহেতু একটা শব্দ আছে, সামনে যারা কাজ করে সাধারণ দর্শক তাদের কি চেনে, ক্যামেরার পিছে যারা কাজ করে তাদেরকেও চিনে, কিন্তু তাদের একটু সময় লাগে চিনতে। আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি আপনার কাছে, যে আপনি কিন্তু শিল্পী সমিতির কোনো মেম্বার না, তবু কিন্তু মানুষের বিপদের সব দিকে আমরা দেখতে পাই আপনাকে, আমি যেহেতু সিনেমাতে নতুন কাজ করা শুরু করছি, শিল্পী সমিতির যে প্রসেসিং আছে, অবশ্যই প্রসেসিং পূরণ করার পরে আমি অবশ্যই শিল্পী সমিতির মেম্বার হয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি। তো প্রসেসিং চলছে, দেখা যাক। আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, একটা সিনেমা আমার সেন্সারে জমা হয়েছে, দুটো তো হয়েই গেছে কমপ্লিট, আরও 5-6টা সিনেমা আমার আরও আন্ডার প্রসেস আছে, এগুলোর কাজ করি। তারপর ইনশাল্লাহ অবশ্যই ক্যাবিনেট আমাকে সদস্য পদ দিবে, কেন দিব না, আমি তো পাওয়ার অধিকার রাখি। অনেক দর্শকেরই প্রশ্ন আছে যে ঈদে মুন্না কোন সিনেমাটা দেখেছি।